আমরা যখন অজনসিয়াত করি, অজনসিয়াত করার ভিতরে আমরা বিশ্ব নবী বলি না? আমি কাউকে ছোট করার জন্য বলছি না, আমার পরিস্থিতিটা এই জায়গাটা দাঁড় করিয়েছে, তাই আমি আপনাকে বলতে বাধ্য হয়েছি। ওয়াজ-নসিহত করার সময় আমরা বলি বিশ্ব নবী। অনেক আলেম ওলামা বক্তা ওয়াইজিন বলে আলহামদুলিল্লাহ ভালো, বিশ্ব যদি নবীকে যদি বিশ্ব নবী বলা হয়, এটাই যদি সম্মান আর ইজ্জত হয়ে থাকে, আল্লাহকে কি বিশ্ব আল্লাহ বলা যাবে? নবীকে যদি বিশ্ব নবী বলি, আল্লাহকে কি বিশ্ব আল্লাহ বলা যাবে? তাহলে আল্লাহকে বিশ্ব আল্লাহ বললে বেঈমান আর কাফের হয়ে যাবে। তাহলে এখানে বলতে হবে কি, আল্লাহ যদি কুল কায়নাতের মালিক হয়, আমার নবীও কুল কায়নাতের নবী। আল্লাহ যদি আসমানের আল্লাহ হয়, আসমানের আল্লাহ যদি আমার আল্লাহ হয়, আসমানের নবীও আমার নবী। এক কথায় আল্লাহর দায়িত্ব যত দূর, আমার নবিয়ানা নবীগিরি দায়িত্ব তত দূর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে বিশ্ব নবী বলবো আর আল্লাহকে কুল কায়নাতের মালিক বলবো, এটা কেমন হতে পারে আমি বুঝতে পারি না। চলেন আমি আপনার কাছে চারটি অপশন বলেছি, তারপরে আর একটা অপশন চলেন আমি আপনার কাছে বলছি। আমরা যখন মোনাজাত করি, মোনাজাত যখন আমরা করি, আমরা হাত তুলে মোনাজাত করি। ইদানিং করে কিছু জায়গা দেখেছি মোনাজাত করব, লাস্টে ওরা বলছে হুজুর মোনাজাত দোয়া বলে দাও। এখানে মোনাজাত করা কোনো প্রয়োজন নেই। আপনারা ফুরফুরার মানুষ, আপনারা ফুরফুরার মত নিয়ে আপনারা মোনাজাত করেন, আমরা মোনাজাত করি না। আমরা তো মোনাজাত করি, আবার মোনাজাতের শেষে বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় পরিবার পরিজন তাদের জন্য আমরা দোয়া খায়ের করি, তাদের নাম ধরে ধরে আমরা সওয়াব পৌঁছাই। ওরাই তো আমাদেরকে বলে ভাই তোমরা যখন মোনাজাত করো, একদিকে বাপের নাম, একদিকে মায়ের নাম, একদিকে ছেলের নাম, একদিকে পরিবারের নাম ধরে 14 গোষ্ঠীর নাম ধরে তোমরা মোনাজাত করো। আমরা এটা করি না। আমরা বলি আমরা কোরআন আর হাদিস মেনে বাপ মা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠীর নাম ধরে আমরা মোনাজাত করি। নবী যদি করে থাকে আমাদের করাটা ঠিক হবে, আর নবী যদি না করে আমাদের করাটা বেঠিক হবে। তাই ফুরফুরা শরীফে মুসাদ্দিস জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের শিক্ষা দিয়েছে, তোমরা যখন হাত তুলে মোনাজাত করবে, আর হাত তুলে মোনাজাত করার বিনিময় বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় পরিবার পরিজন তাদের জন্য তোমরা দোয়া করবে। কেন এ দোয়া নবী আমার করেছিলেন। চলেন হাদিসটা একটা বার খেয়াল করে দেখা যাক। আল্লাহ নবী বলেছেন আমি 3টে কাজে তাড়াতাড়ি করতে বলেছি। 1 নাম্বার হলো বালহুমিউ সাল্লুনা, নামাজের যখন সময় হয়ে যাবে। 2 নাম্বার নবী আমার বললেন আন্নাল মারআতা, একটা নারী যখন সাবালক সাবালিকা হয়ে যাবে। 3 নাম্বার নবী আমার বললেন অমাইয়েতেনা, কোন ব্যক্তি যখন বিবাহের উপযুক্ত হয়ে যাবে তোমরা তাকে বিবাহ দেবে। তাহলে বিয়ের কথাটা আমি রাখলাম, নামাজের কথাটা রাখলাম, মাইয়েতের বিষয়টা একটা বার আসি। আমরা যখন হাত তুলে মোনাজাত করি, আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি এক কথা 40-50 জনের নাম ধরে আমরা সওয়াব পৌঁছাই। এটা কোরআন হাদিসে আছে কিনা চলেন একটা বার দেখা যাক। আল্লাহ নবী এক সময় জানাজা নামাজ পড়াচ্ছিলেন, আর জানাজা নামাজ পড়াতে পড়াতে নবী আমার একটা দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন ও আমার হাবিব আমি কাকে ক্ষমা করব? পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি সিবরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি অনেক ব্যক্তি আছে, আমি কাকে ক্ষমা করব? ও আমার হাবিব জেনে রেখে দাও, তুমি যখন হাত তুলে মোনাজাত করো আমার কাছে ক্ষমা চাইছো, তবে এদেরকে নাম বলো যারা তোমাকে
আমাকে ভালোবাসে আর তোমায় যারাকে ভালোবাসে, অতএব তুমি যাদেরকে ভালোবাসো ইসমু তাদেরকে তুমি নাম ধরে দোয়া চাও, আমি আল্লাহ দোয়াকে কবুল করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার মোনাজাত করা দোয়া করা শুরু করলেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বললেন চাও আমি ক্ষমা করে দেব। হাইয়ে না, নবী এবার দোয়া চাইছেন, আল্লাহ যারা হায়াতে আছে এদেরকে আপনি ক্ষমা করে দাও। ও মাইয়েতে না, আল্লাহ যারা মৃত্যু হয়ে গেছে এদেরকে আপনি ক্ষমা করে দাও। অসাগিদিনা, এখানে যারা হাজির হয়েছে কিংবা যুদ্ধের ময়দানে যারা শরীক হয়েছে এদেরকে আপনি ক্ষমা করে দাও। অসাগিরিনা, যারা ছোট ছোট বাচ্চা বিদায় নিয়েছে এদেরকে আপনি ক্ষমা করে দাও। অগইবিনা, আমার চোখের আড়ালে এক কথা আমি রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে যারা বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে বললেন অজাকারিনা ওয়া উনসানা, যত নারী জাতি আম্মা ফুপু এরা যারা আছে এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অমান তো আফাইতাহু, আল্লাহ যারা মৃত্যু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহু আলাল ঈমান, আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম। তাহলে আমরা যখন দোয়া চাই আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় পরিবার পরিজনের নাম ধরে ধরে দোয়া চাই। আল্লাহ নবী দোয়া চাইছিল, আমার আল্লাহ নবীকে নাম ধরে ধরে দোয়া চাওয়া শিখিয়েছে। তাই নবী দোয়া চেয়েছে আল্লাহ যারা হায়াতে আছে, যারা মৃত্যুবরণ করেছে, ঈমান নিয়ে যারা বেঁচে আছে, আমাদের চোখের আড়ালে যারা বিদায় নিয়েছে, ছোট বড় আবাল বনিতা প্রত্যেকের ক্ষমা করে দাও। তাই ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছে ফারা পায়া দাইহি, তোমরা যখন হাত তুলে দোয়া চাইবে এই হাত তুলে দোয়া চাওয়ার ভিতরে তোমায় যারা ভালোবাসে, অতএব তুমি যাদেরকে ভালোবাসো তাদের নাম ধরে দোয়া চাইলে আমি আল্লাহ দোয়া কবুল করে নেব। আর একটু জোরে হবে না? আমরা দোয়া চাইবো, ফের বলছি, তবে মুনাফিকের জন্য দোয়া চাওয়া যাবে না, বেঈমানের জন্য দোয়া চাওয়া যাবে না। এখন সাপোজ কে মুনাফিক আর কে বেঈমান আমি কি আর আপনি চিনতে পারবো? সে মেশিন কি আছে আমাদের কাছে? নেই। তাহলে বাঁচার জন্য কি হবে? বসিরহাট হুজুর এক জায়গায় বলেছে তোমরা যখন দোয়া করবে এখন কে যদি হারাম জিনিসে দোয়া করে তার ঈমান থাকবে না, ওটা ফতোয়া কলেমাতুল কুফর বইতে আছে। তাহলে কি করব? দোয়া যখন হবে তখন শেষে অন্তত বলো আল্লাহ কামাইতে রুজিতে অর্থতে বরকত দাও, এটা শুধু বলে শেষ করবে না, পরে বলবে কামাইতে রুজিতে অর্থতে আল্লাহ হালালে বরকত দাও। কথা বুঝতে পেরেছেন? এখন হারাম যদি হয় তাহলে আমি বেঁচে গেলাম, আর হালাল যদি হয় তাহলে দোয়াটা লেগে গেল। কথাটা ক্লিয়ার? আর না তো যদি বলে আল্লাহ আমার অমুক ভাই বন্ধুবর্গ ভাই ব্যবসা করছে, আল্লাহ তুমি ব্যবসায় বরকত দিও, আল্লাহ কামাতে রুজিতে অর্থতে বরকত দিও, ভাই এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছেড়ে যাবে। ওই জন্য দোয়া করতে গেলেও ভেবে চিন্তে দোয়া করতে হবে, নাইলে সমস্যা আছে। আপনি ডক্টর বাবুর জন্য দোয়া করতে পারবেন না ভালো করে, সমাজের ডক্টর বাবু যদি ডক্টর বাবুর জন্য দোয়া করেন আল্লাহ তার দোকান পেশারিতে আল্লাহ ব্যবসা বাণিজ্যতে বরকত দান করো, তাহলে বরকত দান করো। ব্যবসা যদি খুব ভালো চালানোর জন্য দোয়া করো তাহলে এলাকার ছেলেদের অ্যাক্সিডেন্ট ঘন ঘন নিতে হবে, আর ঘন ঘন অ্যাক্সিডেন্ট হলেও ঝাঁপের তোলা যাবে, তাহলে ও ঝাঁপের তোলায় যত মানুষ যাবে ততক্ষণ হলো সব দোয়ার ফসল, ঠিক না বেটি? দোয়ার ফসল না? তাহলে ডাক্তারের জন্য কি সেইভাবে দোয়া করা যাবে? দোয়া করা যাবে না। দোয়া করতে গেলেও ভাবনা চিন্তা করে দোয়া করতে হবে, আর নইলে ওই দোয়া বিপক্ষে সব আমাদের এগেনস্টে আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা। আর একটা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার একবার জোরে তাকবীর দিতে হবে, নারে তাকবীর। তাকবীরের লাইন ভালো না, এতগুলো পাকা দিয়েছে, গরম তো হয় না, সুন্দর পরিবেশ। নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ জোরে পড়ো।
বাচ্চারা পড়ছে কিন্তু বাপ চাচারা ফাঁকি দিচ্ছে, বাপ চাচারা দরুদ শরীফ কিন্তু পড়ে না, ফাঁকি দিচ্ছে, বিশাল ফাঁকি দিচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हजारों सलाम, तोमार कदमे मोर हजारों सलाम। जोरे बोलो सुबहानाल्लाह। अरे एकटु जोरे হবে না। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখরি রসুল তুমি নবী अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हजारों सलाम, तोमार कदमे मोर हजारों सलाम। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हजारों सलाम, तोमार कदमे मोर हजारों सलाम। बोराक चढ़े दयार नबी मिराजेते गिয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हजारों सलाम, तोमार कदमे मोर हजारों सलाम। दुरूद शरीफ अल्लाहुम्मा। जोरे जोरे पढ़ो बाबा। ওয়ালা আলি সাল্লাল্লাহু, আইতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কটা কথা আপনার কাছে বললাম যে কি কি গুণ ও কথা গুণ আমাদের কাছে হয়তো নামে বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু একটাও ক্যাটালগ দেখলে তার দরদাম, তার লোকেশন, তার রীতিনীতি, তার নিশানা কিছুই খুঁজে পাওয়া যাবে না না। কিন্তু সমাজে ভালোই বিক্রি হচ্ছে, ভালোই বিক্রি হচ্ছে। চলেন আরেকটা কথা বলি। আমরা দোয়া করি, দোয়া যখন করি দুটো হাত আমরা তুলি, অনেকে একটু এরকম করি, করি না, এরকম হয়ে যায়, এটা হয়ে যায় স্বাভাবিক। আবার অনেকে অনেকক্ষণ হয়ে গেলে হাত গুণ একটু অন্য ভিন্ন পরিবেশে চলে যায়। কিন্তু সঠিক নিয়ম হলো, মোনাজাতের নিয়ম হলো এই সিনা বরাবর হাত তুলতে হবে, কিছুটা ফাঁকা থাকবে, ঠিক এতটা বরাবর হাত তুলতে হবে।
তবে একটা হাদিস শরীফে পাওয়া যায়, আল্লাহ নবী যখন আরাফাতের ময়দানে গিয়েছিলেন তখন কাঁদতে 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 একদম ফারাফা ইয়াদাইহি, দুটো হাত অনেকটা উপরে তুলে ফেলেছিল। এটা ছিল আবেগে বশীভূত হয়ে, বুঝলেন না, মহব্বতে আবেগে। এটা ছিল ভিন্ন, এটা ছিল ভিন্ন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় রসুল জাজবা হালাতে করেছে এক, আওয়াজ সাহাবাদের বলল তোমরা ওইটা করবে না, তোমরা এইটা করবে, মানে জাজবা হালাতে করেছে এক, আবার করতে বলছে আর এক। তার কারণ রসুল কিছু কাজ করতেন, সেটা হলো নিজস্ব, অন্যদের কখনো করতে দিতেন না, করতে বলতেন না। যার কারণ আমরা এতটুকু বুঝি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো উদাহরণ পৃথিবীর কারোর সঙ্গে মিলবে না। নবী যেটা করেছেন, নবী যেটা করেছেন কিংবা করেননি, এটা আমাদের দলিল নয়। রসুল যেটা আমাদের করতে বলেছে সেটা করুক আর নাই করুক, করতে যখন আমাদের বলেছে এটা হলো শরিয়াতের দলিল। কথাটা ক্লিয়ার? এটা হলো শরিয়াতের দলিল। রসুল করেছে 9টা, 11টা, 13টা বিবাহ। কোরআন বলেছে 4টা, যদি শক্তি না থাকে 1টা, শক্তি যদি মোটে না থাকে রোজা রাখো, কাজ শেষ হয়ে গেল। বুঝলেন না? কিন্তু রসুলের ক্ষেত্রে আলাদা, রসুল সেটা করুক আর নাই করুক, আমাদের যেটা করতে বলেছে সেটা আমরা করব। আনা বুইস্তু মুআল্লিমান, তিনি হলো আমাদের শিক্ষক। একটু জোরে বলো সুবহানাল্লাহ। হাদিস বিবরণ দিয়েছে, মানুষ মানুষের বাড়ি গেলে সালাম দিতে হয়, হাদিসটা মেশকাতে এসেছে। কিন্তু বুখারী শরীফের কোরআনের একটা বর্ণনা এসেছে, নবীর বাড়ি যখন যাবে তখন সালাম দেবে না। হয়তো নবী দুনিয়ার হায়াতে আছে, ঘরে হুজরা মোবারকে আছে, আপনি গিয়ে বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এসেছি, আপনি ঘর থেকে বার হও। কোরআন বলে দিয়েছে চলবে না। আমার নবী কোনো আরামে আছে, কোনো টেনশনে আছে, কোনো কাজে আছে, তোমার সালাম যদি আমার নবীকে ব্যাঘাত ঘটায় তোমার ইমানের খাতরা আসবে। খয়রুল লাকুম, তোমরা চুপ করে দাঁড়িয়ে থাকবে, নিজের ইচ্ছা অনিচ্ছা যতক্ষণ না বার হবে তোমরা অপেক্ষা করে দাঁড়িয়ে থাকা তোমাদের জন্য কল্যাণ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে রসুল বলেছে একটা, যে একজন মুসলমানের বাড়িতে গেলে সালাম দেবে, কিন্তু নিজের বাড়িতে যখন কেউ যাবে জীবিত হালাতে তখন আবার শরিয়াতের মসলা আলাদা। তাহলে এখানে আমরা পরিষ্কার পেয়েছি যে রসুল করুক আর নাই করুক, আমাদেরকে যেটা করতে বলবে সেটাই হলো শরিয়াত। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। চলেন, আমি প্রথমে বলেছিলাম, প্রথমে একটা বক্তব্য দিতে দিতে বলেছিলাম আল্লাহ নবী নামাজ পড়াচ্ছিলেন, আপনারা সেটা খেয়াল রেখেছেন আমি জানি, তবুও বোঝার জন্য বলছি। নবী আমার নামাজ পড়ছিলেন আর সাহাবারা পিছনে নামাজ পড়ছিলেন, আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে একটু মুসকে মুসকে হাসলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবী, আপনি কেন নামাজের অবস্থায় একটু হাসলেন, জবাব দাও। নবী আমার জবাব দিয়ে বললেন, আমি যখন নামাজ পড়ছিলাম জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে একটা আঙ্গুলের তোড়া এনে আমার সামনে নাচানাচি করছিল, তাই আমি দেখে হাসছিলাম। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, নামাজে যদি কেউ হাসে তার নামাজটা মাকরুহ হয়ে যায়। নামাজে কেউ যদি জাহান্নামের ভয়তে কাঁদে কোনো সমস্যা হবে না। কিন্তু নবীর বেলা ভিন্ন, আমাদের বেলা ভিন্ন। কেন? নবী আমার হাদিস শরীফে বললেন, আমি তোমাদের যেটা করতে বলবো ওটাই হলো তোমাদের শরিয়াত। যদি বলো কেন? আল্লাহ নবী এক সময় মসজিদে নববীতে এসেছেন, এই রমজান মাসে নবীকে ইফতার খেতে দিয়েছেন। আল্লাহ নবী ইফতার খেলেন না, ইফতারটা সরিয়ে দিলেন। আবার পরের দিন নবীকে আগের দিনের তুলনায় একটু বেশি করে ইফতার দিয়েছে, নবী আমার ইফতারটা খেলেন না, সরিয়ে দিলেন। আবার তৃতীয় দিন আমার নবীকে ইফতারের পরিমাণটা বেশি দিয়েছে। আল্লাহ নবী আইদিয়াকুম, হাত দিয়ে ইফতারে প্লেটটা সরিয়ে দিয়েছে। এমন করে আইয়াম ও খামসা, 5টা দিন নবী ইফতার করলেন না। একটা সাহাবা কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোরআন নাজিল হয়েছে কার প্রতি? নবী বললেন, কোরআন নাজিল হয়েছে আমার প্রতি। হুজুর, আপনার প্রতি যদি কোরআন নাজিল হয়, ওই কোরআনে তো আল্লাহ বলে দিয়েছে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা
যখন হয়ে যাবে তোমরা রোজাটা ভঙ্গ করে দাও, ইফতার খাওয়া শুরু করে দাও। হুজুর আপনি একদিন নয় দুদিন নয় 5টা দিন আপনি ইফতার করলেন না, তাহলে আপনি কি কোরআনের আইনটা পালন করেছেন? আমার নবী হেসে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যেমন রাস্তা দেখানোর জন্য এসেছি, কোরআনও তোমাদের রাস্তা দেখানোর জন্য এসেছে। আমি যদি নামাজ নাই পড়ি, রোজা যদি নাই রাখি, হজ যদি নাই করি, যাকাত যদি নাই দেই, আল্লাহ আগে পিছে গোনা আমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ আমার কোনো হিসাব নেবে না। আমি 5টা দিন ইফতার করিনি, আমি দুনিয়ার কোনো খাদ্য খাইনি, আল্লাহ আমাকে জান্নাতি খাদ্য খাইয়েছিল। ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমরা ইফতার করো, এটাই হলো তোমাদের শরীয়ত। আমি একদিন দুই দিন 5 দিন না খেয়ে থাকতে পারি, এটা আমি নবী, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যেটা করতে বলবো এটাই হলো আমার আল্লাহর বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আপনার কাছে দ্বিতীয় নাম্বার আগিয়ে যাই। হাদিসটা বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী এক সময় ঘুমিয়ে আছেন, আর ঘুমিয়ে যখন আছে সাহাবারা চুপ করে দাঁড়িয়ে আছে। নবী আমার ঘুম থেকে যখন জাগ্রত হলেন, সাহাবীরা নবীকে 1 গ্লাস ছাতু দিয়েছে, মাইলো ভুট্টা জবের আটা গুলে সুন্দর করে ওখানে একটা ছাতু দিয়েছে। আল্লাহ নবী ছাতুটা ঢক ঢক করে পান করে নিয়েছে। বুখারীর বর্ণনা, ছাতু খেয়ে নবী কুল্লি করেছে কিন্তু ঘুমিয়েছিল। হাদিস বিবরণ দিয়েছে ঘুমের এত পরিমাণ ঘোর ছিল, নাক পর্যন্ত ডাকাডাকি করেছে। তাহলে নাক ডেকে ঘুমিয়েছে, রাসূল উঁচু করলেন না, কিন্তু ছাতু খেয়ে কুল্লি করে তিনি নামাজের ইমামের জায়গা দাঁড়িয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি ছাতু খেয়ে কুল্লি করলেন কিন্তু নাক ডেকে ঘুমাচ্ছিলেন, আপনি উঁচু করলেন না কেন? জবাব দাও। আমার নবী জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ঘুমালে তোমাদের চোখ ঘুমায়, তোমাদের অন্তর ঘুমায়। আমি ঘুমালে আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। তোমরা ঘুমালে উজু কেটে যায়, আমি নবী ঘুমালে উজু কাটে না। তাহলে এখানে প্রমাণ হলো নবী কি করলো না করলো সেটা টানার ব্যাপার, আমাদেরকে যেভাবে ধর্ম পালন করতে বলবে এটাই হলো শরীয়তের ব্যাপার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে নবী করেছে আমরা করব, নবী করিনি আমরা করব না, বিপদে পড়বে। তাহলে বিপদ থেকে বাঁচতে গেলে আপনাকে এটাই করতে হবে, নবী করুক আর নাই করুক, করতে যেটা বলেছে সেটাই আমাদের করতে হবে। আর একটু জোরে বলেন। এবার বলেন, মুহররমে আমরা রোজা রাখি না বাবু? আশুরা রোজা রাখি তো? আশুরা রোজা রাখি কমপক্ষে কয়টা? কমপক্ষে হলো 2টা, কমপক্ষে হলো 2টা, খুব ভালো হলে 3টা। কিন্তু একটা রোজা আমরা রাখি না। এবার বলেন, একটা রোজা রাখি না, আল্লাহর নবী কিন্তু একটা রোজা রেখেছিল। কটা রোজা? একখানা রোজা রেখেছিল। ঘুরতে 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 ইহুদিদের সঙ্গে দেখা, ওদের জিজ্ঞেস করলো তোমরা কি রোজায় আছো? বললো হ্যাঁ রোজায় আছি। কেন রোজায় আছো? বলে না আজকে দিনে রোজা রাখলে অনেক উপকার আছে, এই সময় এই হয়েছে, এই সময় হয়েছে, অনেক বর্ণনা রসুলকে দিয়েছে। রসুল বলল ঠিক বর্ণনা সত্য। সাহাবাদের কাছে চলে আসলেন, সাহাবাদের বললেন, ও সাহাবীরা, আমরা একটা রোজা রেখেছি আর ইহুদিরাও একটা রোজা রেখেছে। আল্লাহ যদি দুনিয়ার হায়াতে যদি আগামী বছর আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে আমরা একটা রাখবো না, একের অধিক, মানে বিজোড়, একের অধিক বিজোড়, সেটা 3টে হোক আর 2টো হোক, আমরা একের অধিক রোজা রাখবো, একের অধিক। এবার বলেন রাসূল রেখেছিলেন কটা? একটা। আর আগামী বছরের জন্য নিয়ত করেছিলেন রাখবে কটা? একের অধিক। তাহলে দুনিয়ার আগামী বছর আর হায়াত, রাসূল দুনিয়ার হায়াত পেলেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার বলেন রাসূল রেখেছিলেন একটা, কিন্তু পক্ষ ছিল কয়টা?
দুটোর পক্ষে ছিল কিংবা তিনটের পক্ষ ছিল, তাহলে রসুল রেখেছেন একটা, আর ওই পক্ষ ছিল একটাকে দুটো কিংবা তিনটে, তাই আমরা রোজা রাখি একটা নয় দুটো কিংবা তিনটে রাখি। তাহলে এখানে প্রমাণ হলো রসুল রেখেছেন একটা কিন্তু পক্ষ ছিল একের অধিক, আমরা একটা রোজা রাখি না, রাখি একের অধিক। তাহলে রসুল রেখেছেন কি না রেখেছেন ভিন্ন ব্যাপার, সাহাবাদের রাখতে বলেছিলেন একের অধিক, ওটাই হলো আমাদের জন্য শরিয়াত। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটা জোরে হবে না? আমার কথা বুঝতে পারছেন ভাই? একটু বুঝতে পারছো তো? যাক আলহামদুলিল্লাহ। যাক, স্বল্প সময় হলেও দুটো কথা আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। তবে বাস্তবিক একদিকে কিছু মশলার কথা বলেছি, একদিকে রসুল সম্পর্কে আমাদের সম্পর্কে কিছু ভিন্ন মত আমি আপনার কাছে পেশ করেছি। শুধু বোঝাতে চেয়েছি যে সব কাজে বললে হবে না যে রসুল করেছেন আমরা করব, এটা যদি বলেন অনেকটা ভুল হবে, অনেকটা ভুল হবে। আবার যদি বলেন রসুল করেননি আমরা করব না, সেটাও অনেকটা ভুল হবে। পরিষ্কার হবে কোনটা, উনি করুক আর নাই করুক, আমাদের যেটা করতে বলেছেন সেটা আমরা করব, এটাই হলো সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা। তবে চলেন আর একটা কথা বলি। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ হলো কত ওয়াক্ত? 5। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর নবীর নামাজ হলো কত ওয়াক্ত? 6 ওয়াক্ত। আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, তো অনেকে তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ নফল নামাজে নিয়াত করেন না সুন্নাত নামাজে? সুন্নাত। তবে অনেক জায়গায় এসেছে নফলেরও নিয়ত এসেছে, সুন্নাতেরও নিয়ত এসেছে। তবে আমরা যারা এই মতে আছি আমরা বেশিরভাগ সকলে সুন্নাত নিয়ত করি, বুঝলেন না? তবে নফলের নিয়তটা অনেকে করে, তাদের দলিল আছে, সেটা আপন আপন জায়গা থাক। তবে রসুলের ওই নামাজটা, তাহাজ্জুদের নামাজটা নবীর জন্য ছিল ফরজ। যেমন 5 ওয়াক্ত আমাদের জন্য ফরজ নামাজ, রসুলের জন্য ওই নামাজটা ছিল ফরজ, তার জন্য নির্ধারিত। তিনি রমজানের আগে কিংবা রমজানের পরে কিংবা রমজানের ভিতরে তিনি তাহাজ্জুদ নামাজটা লেগুরা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তিনিও 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তার ভিতরে তাহাজ্জুদ নামাজটা সেটা হলো আর একটা ওয়াক্ত 6 ওয়াক্ত পড়তেন। তাহলে নবী যেটা করেছেন আমরা সেটা করব, সমস্যা হবে না? হবে না? তিনি করতেন 5 ওয়াক্ত, এই 6 ওয়াক্ত আমরা করি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মিলবে না? মিলবে না, মিলবে না। এবার একটা কথা বলি, আমরা মাথা টুপি দিয়েছি না? টুপি দিয়েছি, মাথা টুপি দেওয়া হলো সুন্নাত। কখনো আল্লাহ নবী খালি মাথা টুপি দেয়নি, খালি মাথায় টুপি দেয়নি। টুপির উপরে কোনো পাগড়ি কোনো রমাল রেখেছিল, একে বলা হয় পাগড়িওয়ালা টুপি। এ বাবু কথা বলো না, বাবু একটু কথা বলো না। পাগড়িওয়ালা টুপি, একে বলা হয় সুন্নাত। এবার একটা বলি, দাড়ি রাখা, দাড়ি রাখা কি নফল না সুন্নাত? নফল না সুন্নাত? সুন্নাত, তাই না? হ্যাঁ সুন্নাত। কিন্তু হাদিস শরীফে এসেছে রসুল দাড়ি রেখেছেন তাই দাড়ি রাখা হলো সুন্নাত, রসুল দাড়ি রাখতে বলেছেন দাড়ি রাখা হলো ওয়াজিব, রসুল দাড়ি কাটতে বারণ করেছে কাটা হলো হারাম। তাহলে এখানে দাঁড়াবে কোনটা? রসুল দাড়ি রেখেছেন তাই দাড়ি রাখা হলো সুন্নাত, রসুল দাড়ি রাখার আদেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, দাড়ি রাখা হলো ওয়াজিব। তাহলে সুন্নাত আমরা এত বছর শুনেছি, কিন্তু দাড়ি রাখা হলো ওয়াজিব। একটা ভালো ভালো মুফতি সাহেবের সঙ্গে একটু স্পর্শে একটু দেখবেন, এই একই কথা আমার কথার সঙ্গে মিল হবে যে দাড়ি রাখাটা হলো ওয়াজিব। বশিরহাট হুজুর ফতোয়া আমিনিয়াতে বলেছেন দাড়ি রাখা হলো ফরজ, মানে ফরজ আর ওয়াজিব গায়ে গায়ে, তো তাই কে বলেছে ফরজ কে বলেছেন ওয়াজিব, তাই আমরা ধরে নেই দাড়ি রাখা হলো ওয়াজিব। আল্লাহু আকবার। চলেন চলেন, আমি আপনার কাছে বলছিলাম, তাহলে নামাজের সম্পর্কে বলছিলাম, রসুলের নামাজ আমাদের নামাজ সম্পূর্ণ ভিন্ন রূপে আলাদা আলাদা। এবার আমি আপনার কাছে আর একটা কথা বলি, লক্ষ্য করে দেখা যায় আপনাদের তো কাছাকাছি হলো মসজিদ, এখন মসজিদে হঠাৎ করে মসজিদে আজান শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফজরের আজান শুরু হয়ে গেছে। আমার কথাটা খারাপ কিছু মনে করবে না, আমার কথাটা কিছু খারাপ নেবেন না। একদিকে ছেলে আছে, একদিকে বাপ আছে, একদিকে মায়েরা একদিকে মেয়েরা বসে আছে, আমার কথাটা খারাপ লজিক্যাল নেবে না। এক সময় রাতের অন্ধকারে স্বামী আর স্ত্রী এক জায়গায় আছে, এখন এক জায়গায় থাকার বিনিময় মসজিদের ইমাম সাহেব ফজরে আজান ঝেঁকে দিয়েছে। ও আমার বাপজিরা, কিন্তু শরিয়াতের মাসলা হলো আজানের জবাব দেওয়া হলো ওয়াজিব। মুয়াজ্জিন সাহেব আজান দেবে, আপনি সে আজানের জবাব গুলো দেবে, ওটাই
হলো ওয়াজিব, ওটাই হলো ওয়াজিব। কিন্তু আজান যখন হয় তখন আপনাকে খানা বন্ধ করতে হবে, কাজকর্ম বন্ধ করতে হবে, এমনকি অন্য কাজকর্ম বন্ধ করতে হবে। দাঁড়িয়ে 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 আজানের সওয়ালের জবাব দিতে হবে। এটাই হলো শরিয়াতের মাসলা। কিন্তু বিষয়টা আমার ওটা নয়। একদিকে রাতের অন্ধকারে স্বামী আর স্ত্রী, তারা স্বামী আর স্ত্রী হালাল কাজে নিযুক্ত আছে, আর হঠাৎ করে ফজরের আজান শুরু হয়ে গেছে, কিন্তু আজানের জবাব দেওয়া হলো ওয়াজিব। কিন্তু স্বামী আর স্ত্রী তারা খোশ গল্পে আনন্দে মত্ত হয়ে আছে। শরিয়াতের মাসলা হলো আজানের জায়গায় আপনাদের আনন্দ ফুর্তি যেটা হবে, এটা আপনারা যতক্ষণ না শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কাজটা রাখতে পারেন। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, দেখা যায় নবী আমার একটা হাদিস শরীফে বলেছেন, 50 বছর ধরে কেউ যদি নফল নামাজ পড়ে, 50 বছর ধরে কেউ যদি নফল নামাজ পড়ে, আল্লাহকে যতটা না খুশি আর রাজি করা যায়, স্বামী আর স্ত্রী এক জায়গায় আনন্দ ফুর্তি করলে কিছুক্ষণের জন্য 50 বছরের নফল ইবাদতের চাইতে স্বামী আর স্ত্রী আনন্দ আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।